আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের সংবাদ, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে আজও উপস্থিতি তুলনামূলক কিছুটা কম। আজ বৃহস্পতিবারও দেশের স্কুল কলেজ ও সরকারি বেসরকারি কলেজগুলোতে উপস্থিতি খুবই কম ছিল। নিরাপত্তার আশঙ্কা থাকায় শিশুদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকেরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গিয়েছে। অভিভাবকেরা বলছেন, বর্তমানে দেশের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। নিরাপত্তা নিয়ে সবার মনেই প্রশ্ন রয়েছে। নানা দিক থেকে নানা ধরনের দুঃসংবাদ আসছে। ঠিক এমন অবস্থায় তারা সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না বা পাঠাতে খুব একটা ভরসা পাচ্ছেন না। তাই পরিস্থিতি বুঝে সপ্তাহখানেক পর তারা সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে। চট্টগ্রাম নগরে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কিছুটা কম। অভিভাবকেরা উদ্যোগে থাকায় শিক্ষার্থীদের পাঠাচ্ছেন না, তবে ধীরে ধীরে শিক্ষার্থী সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি। নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়েও 2 পালায় শ্রেণী কার্যক্রম হয়। বিদ্যালয়টিতে 2 পালায় শিক্ষার্থী সংখ্যা প্রায় 7,000। সকালের পালা শুরু হয় সকাল 7টায়, দুপুরের পালা দুপুর 12টায়। 2 পালা মিলিয়ে 200 জন শিক্ষার্থী এসেছে মাত্র। অন্যদিকে কলেজিয়েট স্কুলে প্রাতঃশাখায় মাত্র 2 জন শিক্ষার্থী এসেছে। গত মঙ্গলবার থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও আজ বৃহস্পতিবারও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। এর আগে গত সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে জানানো হয়, গত মঙ্গলবার থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, সব প্রতিষ্ঠানই উপস্থিতি তুলনামূলক কিছুটা কম। সড়কেও গণপরিবহন কম। তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং শিক্ষার্থীরা আগের মতো করে পরিবেশ বান্ধব বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করতে পারবে। ঠিক আছে। তো এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আজকের সংবাদ। শিক্ষার্থীরা, তোমরা যারা 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীতে পড়ছো, তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, সেই পরীক্ষাগুলো যদি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সংশোধিত রুটিন দেওয়া হবে এবং সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আপাতত তোমরা তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার পরবর্তী যে সিলেবাসগুলো রয়েছে বার্ষিক মূল্যায়নের জন্য, সেগুলোই পড়তে থাকো, কারণ এই বছর আর কি কারিকুলাম পরিবর্তন হওয়ার খুব একটা সুযোগ কিন্তু নেই। ঠিক আছে। তো তোমাদের যে বইটা দেওয়া হয়েছে সেই বইটা কিন্তু শেষ করতে হবে। তো সেগুলো ভালো করে পড়তে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।